মাদ্রাসাগুলোকে কিভাবে বাঁচানো যায়, আগামীতে ছাত্র সংখ্যা কিভাবে বাড়ানো যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করা। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম 2014 সাল থেকে বিভিন্ন মানুষের একাধিক সমস্যার সমাধান করেছে। রাজ্য সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলি আমরা পৌঁছে দেবো। এই ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীর কি উন্নতি, মাদ্রাসার কি উন্নতি, এইসব বিষয় নিয়ে যে গঠনমূলক আলোচনা হলো। তবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদিকে ছাত্রদের স্বার্থে ব্যবহার হবে। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এই আধুনিক শিক্ষার সমস্ত কিছুর সঙ্গে স্রোতে মিলিয়ে চলতে পারে। মাদ্রাসা সার্ভিস কমিশন রক্ষার লড়াইয়ের অন্যতম কারিগর বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা সম্মেলন সম্পন্ন। পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এই সংগঠনটি 2018 সালে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশন পুনরায় চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উল্লেখ্য, হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কৈকালার বড়রম্বা রশিদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে সংগঠনটির হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী মাসে রাজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবেই এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের আলোচ্য বিষয় ছিল সম্প্রীতি ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের ভূমিকা। সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতৃত্ব ও শিক্ষকরা বলেন, বর্তমান সমাজে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া শিক্ষকদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি 2018 সালের আইনি জয়কে সামনে রেখে আগামী দিনে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক ও সদস্যদের উপস্থিতিতে এই সম্মেলন রাজ্য সম্মেলনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করবে। আমাদের আজকে হুগলি জেলার বড়াম্বা রশিদিয়া হাই মাদ্রাসাতে হুগলি জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে বেসরকারীকরণ চলছে এবং শিক্ষকদের যে দায়বদ্ধতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করা, এই লক্ষ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে শিক্ষকদেরকে কিভাবে তাদের পেশাগত সুরক্ষিত করা যায়। সম্প্রতি সুপ্রিম কোর্টে রায়ে টেট দিতে হবে শিক্ষকদেরকে, না হলে চাকরি থেকে তা বহিষ্কার হবে, এরকম কিছু আছে। কিছু বিষয় আছে যে শিক্ষকদের পেশাগত সমস্যা, ত্রুটি এবং প্রয়োজনীয়তা সামগ্রিক আলোচনা হয়েছে। কিভাবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে ছাত্রদের স্বার্থে ব্যবহার হবে এবং ছাত্ররা যাতে স্কুলমুখী হয়, সামগ্রিক আলোচনা আজকে সেমিনারে হয়েছে বা রাজ্য সম্মেলনে। আর একটি আমাদের যে 28 এবং 29শে মার্চ গোটা রাজ্যব্যাপী কলকাতা ইজেডসিতে ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার, শিক্ষা ব্যবস্থা কোন খাতে প্রভাবিত হচ্ছে ভারতবর্ষে, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা কিভাবে সাযুজ্যতা বজায় রাখবে এবং সাংগঠনিক শিক্ষকদের দায়বদ্ধতা, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ওবিসি, এসআইআর বা ওয়াকআপ, বিভিন্ন ইস্যু ভিত্তিক যে সমস্যাগুলো পড়ছে মানুষ, তাতে শিক্ষকরা কিভাবে সহযোগিতা করবে, এই ব্যাপারটাও ওখানে আলোচনা হয়েছে, আলোচনা হবে। তার একটা প্রারম্ভিক প্রস্তুতি সভা আছে। শিক্ষকরা যাতে বিষয়গুলোর সঙ্গে সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হবে, দাবি দাওয়াগুলো সেটা রাজ্য সরকার যে পেশ হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের নীতি নৈতিকতা প্রণয়নে আমাদের যেগুলো পক্ষে আছে সেগুলো আমরা আরও যাতে দ্রুত হয় দাবি করব। আর যেগুলো আমাদের শিক্ষার সঙ্গে ভিন্ন মত পোষণ হচ্ছে বা সেগুলো শিক্ষা ক্ষতি হতে পারে, সেগুলো আমাদের দাবি রাজ্য সরকারে থাকবে বা কেন্দ্র সরকারে থাকবে, যেগুলো পরিহার করা হবে। ইসরারুল হক মন্ডল, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি। আজকে আমাদের হুগলি জেলা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা শাখার পক্ষ থেকে শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই শিক্ষা সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আমাদের আগামী শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা এবং এই শিক্ষার সঙ্গে যারা জড়িত যে মানুষজন বা শিক্ষক, শিক্ষাকর্মী, সেই শিক্ষাকর্মীদের আগামী সুরক্ষা প্রদান এবং আমাদের যে সকল দাবিগুলো থাকে পেশাগত এবং সামাজিক যে বর্তমান অস্থিরতা দেখা দিয়েছে, সেই শিক্ষক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা আরও কিভাবে পালন করব, সেই সকল নিয়েই আজকে একটি
সুদূর প্রসারী আমাদের আলোচনা হয়েছে এবং এই আলোচনা আগামীতে আমাদের 28 এবং 29 মার্চ ইজেডসিসি ভবন রাজ্য সম্মেলনে হবে এবং আমাদের যে সকল দাবি, আমাদের যে কর্তৃপক্ষ, আমাদের যে মাদ্রাসা বোর্ড, ডিএমই এবং রাজ্য সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলি আমরা পৌঁছে দেব। আমার নাম মীর রবিউল ইসলাম, রাজ্য সম্পাদক, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। আজকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলার পক্ষ থেকে জেলা সম্মেলন করা হয়েছিল। এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা শিক্ষকদের একটা পুনর্মিলন করানো, যেখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা শিক্ষকরা আসবেন, তারা তাদের দাবি দাওয়া বা কিভাবে আগামীতে মাদ্রাসা চালিয়ে নিয়ে যাওয়া যায় সুষ্ঠুভাবে, মাদ্রাসাগুলোকে কিভাবে বাঁচানো যায়, আগামীতে ছাত্র সংখ্যা কিভাবে বাড়ানো যায়, এই সমস্ত দিকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা, বা আগামীতে যে আমাদের রাজ্য সম্মেলন হবে সেখানে কোন কোন প্রস্তাব রাজ্য সরকারের কাছে রাখা যাবে যাতে মাদ্রাসাগুলোকে সিনিয়র এবং হাই, তার সঙ্গে আনএডেড মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সমস্ত পুরো ব্যাপারটাকে বাঁচানো যায়। এবং মাদ্রাসা মানে মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা রেখেও যাতে মাদ্রাসা থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বিভিন্ন আইএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, সেই দিকে যাতে এগোনো যায়, সেই নিয়ে আমাদের মূল উদ্দেশ্য। আমার নাম মোহাম্মদ জাবিউল্লাহ, আমি হুগলি জেলা সভাপতি। এবং এই সম্মেলনে যে দূর দূরান্ত থেকে যে আমাদের হুগলি জেলা যে প্রায় কম বেশি 40টা মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসাতেই কম বেশি ডেলিগেটস যারা ছিলেন এসেছেন এবং আমাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং সুন্দর পরিবেশে যে সম্মেলন হলো, এটা আমি অবাক হয়ে গেলাম যে আজকে হুগলি জেলা, আমি অন্যান্য জায়গায় আরও সম্মেলন বিভিন্ন যাই, আমরা যে রাজনীতিদের সাথে যাই, আমরা তো কমিটির মধ্যে সব আছি, দেখি সেখানে যে একটা মানে ছন্নছাড়া ভাব থাকে, কিন্তু এখানে আমি আজকে খুবই সন্তুষ্ট এবং আনন্দিত যে 2.5-3 ঘন্টার যে একটা গঠনমূলক আলোচনা, যে সুন্দরভাবে শিক্ষকরা একদম পিন ড্রপ সাইলেন্ট, সবাই শুনলেন, একদম নীরবতা একটা পরিবেশ, যে সুন্দরভাবে যে আলোচনাটা হলো, এই এত সুন্দর পরিবেশে খুবই আমি কৃতজ্ঞ এবং ধন্য যে সমস্ত শিক্ষকরা এসেছেন মাদ্রাসা থেকে। যে গঠনমূলক একটা টোটাল সামগ্রিক ব্যাপার নিয়ে, মাদ্রাসা শিক্ষার সংকট, এই যে পরিস্থিতি যাচ্ছে মাদ্রাসার আর কি হালটা খারাপের দিকে, যে শিক্ষার্থীর কী উন্নতি, মাদ্রাসার কী উন্নতি, এই সব বিষয় নিয়ে যে গঠনমূলক আলোচনা হলো এবং যে শিক্ষকরা মানে শুনলেন, বিভিন্ন মাস থেকে এলেন, তাদের অভাব অভিযোগ দাবি দেওয়া রাখলেন, এই সুন্দর পরিবেশ যে তারা এসে সফল করলেন আমার সম্মেলনটা, এবং এতদিন পরিশ্রম যে আমাদের সফলের জন্য খুবই আনন্দিত এবং সমস্ত শিক্ষক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সকলেই আমার পক্ষে আন্তরিক অভিনন্দন জানাই যে আমাদের এই মাদ্রাসায় মানে এসছে এবং সাধারণ মানুষ আশেপাশের এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি, কিছু সাধারণ ছাত্র, প্রাক্তন ছাত্র, সমাজসেবী কিছু মানুষ এসেছিলেন এবং তারাও সুন্দর এই আমাদের যে ভূমিকা এবং সম্মেলনের উদ্দেশ্য কী আগামী দিনের আমরা কী করতেছি, এই বিষয়গুলো শুনে এবং তারা এত সুন্দর রেসপন্স করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমি হচ্ছে মীর শমীমউদ্দিন, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা সম্পাদক। আমি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলার সহ সভাপতি এবং এই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক। তো আমার মাদ্রাসায় এরকম একটা সম্মেলন হওয়ার জন্য আমি খুব গর্বিত। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাদ্রাসার প্রায় 150-র কাছাকাছি শিক্ষক মহাশয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও আমার মাদ্রাসার সম্পাদক, সভাপতি এবং আরও গ্রামের অন্যান্য বিশিষ্ট মানুষ ছিলেন। তো এই ধরনের একটা সুন্দর সম্মেলন হওয়ার জন্য আমি সকলকে অভিনন্দন আমার মাদ্রাসার পক্ষ থেকে দিচ্ছি। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম 2014 সাল থেকে বিভিন্ন মানুষের একাধিক সমস্যার সমাধান করেছে। 2014 সালের রিক্রুটমেন্ট, ট্রান্সফার, এবং আজও বহু মানুষ এসেছিলেন, তাদের সমস্যার কথা আমাদের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডলের কাছে পেশ করেছেন। এই ফোরাম সংগঠনের তরফ থেকে এই ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে। বর্তমানে আমাদের মাদ্রাসায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদ্রাসা সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে যে এখানে শুধু ইসলামিক শিক্ষা হয়, এটা সম্পূর্ণ ভুল। আমাদের মাদ্রাসায় বলুন, সমস্ত মাদ্রাসায় ছাত্রছাত্রীরা বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমার মাদ্রাসায় উল্লেখযোগ্যভাবে রয়েছে আমাদের ইসলাম পরিচয়ে 40-এর মধ্যে 38 পেয়েছে বড়ম্বা রশিদিয়া হাই মাদ্রাসার ছাত্রী বৈশাখী মুর্মু। অতএব বর্তমানে সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েই মাদ্রাসায় পড়ে। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এই সংগঠনটা মাদ্রাসার সার্বিক শিক্ষার ক্ষেত্রে এবং তার আধুনিকীকরণের ক্ষেত্রে এবং বাস্তব যুগের সঙ্গে যা তাল মিলিয়ে চলতে পারে। অনেক সময় দেখি বিতর্কিত মন্তব্য যে মাদ্রাসায় পড়া ছাত্রছাত্রীরা এটা হতে পারবে না, ওটা হতে পারবে না বলে না। আমরা সেটার পুরো বিরোধী, যে না, মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এই আধুনিক শিক্ষার সমস্ত কিছুর সঙ্গে স্রোতে মিলিয়ে চলতে পারে। তার জন্য যা সংস্কার করা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সেই সংস্কারের পক্ষে কথা বলে। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম
মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য, আধুনিকীকরণের জন্য সুন্দরভাবে কাজ করে চলেছে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সম্প্রীতি হোক বা সামাজিক সংকট হোক, যেমন বন্যা বা ঝড়ে দুর্ভিক্ষ, সেই বিষয়েও বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম রুট লেভেলে সুন্দরভাবে কাজ করে চলেছে এবং এটা আগামীতেও আমাদের লক্ষ্য থাকবে এইভাবে আমরা কাজ করে এগিয়ে